আজও বাড়ি ফেরা মানুষের ঢল ছিল চট্টগ্রাম রেল স্টেশন সহ বাস স্ট্যান্ডগুলোতে। নির্ধারিত সময় বাসগুলো ছেড়ে গেলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতেই পড়েছেন ট্রেনের যাত্রীরা। প্রতিটি ট্রেনেই স্ট্যান্ডিং টিকেটে যাত্রী থাকলেও বাড়ি ফেরার আনন্দের কাছে এসব তুচ্ছ বললেন যাত্রীরা। বাড়তি ভাড়ার অভিযোগও ছিল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের তৎপরতাও ছিল। আজও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে রেলযাত্রীদের। নির্ধারিত সময় সকাল ৯টা ১৫ মিনিট হলেও চট্টগ্রাম রেল স্টেশন থেকে ১ ঘন্টা ৫ মিনিট দেরিতে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে বিজয় এক্সপ্রেস। তবে আজ তুলনামূলক কম ছিল যাত্রীর চাপ। শিডিউল বিপর্যয় আর ভোগান্তির পরও যাত্রীদের মধ্যে ছিল বাড়ি ফেরার আনন্দ। ঈদে বাড়িতে যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে ঈদে আনন্দ করার জন্য। আর গত বছরের তুলনায় এবছর রোডঘাট খুবই ফাঁকা। একমাত্র ঈদের সময় একটা সুযোগ পাই বাড়িতে এসে সবার সাথে একটু ঈদ করতে আর কি। প্রত্যেকটা মানুষই চায় যে প্রত্যেক ঈদ ফ্যামিলির সাথে কাটানোর জন্য আর কি। তো সব কিছু মিলিয়ে সবসময় ট্রেনে আসা যায় করি। ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে প্রতিদিন বিভিন্ন রুটে যাচ্ছে 16টি আন্তনগর ট্রেন। চাঁদপুরের জন্য এবারও যাত্রা করছে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন। অন্যবারের মতো ওভার ক্রাউডেড ছাদে বা অন্য জায়গায় যাত্রী ওঠার যে আমাদের দিচ্ছি না, বা যা উঠতেছে হচ্ছে ট্রেনের ভিতরে আমরা যে যাত্রীদের অ্যাকোমোডেশন করে ট্রেনগুলো পরিচালনা করতেছি। রেলপথের মতো সড়কপথেও ঘরমুখ মানুষের ঢল। চট্টগ্রাম শাহ আমানত সেতু, অলঙ্কার মোড়, একে খান ও দামপাড়ায় বাস কাউন্টারে লেগে আছে ভিড়। ছিল বাড়তি ভাড়ার অভিযোগও। ৩০০ থেকে গত ৩ বছরের মতো গেছি, এখন তো ৪০০ বলতেছে। ঈদ আসলে আমরা প্রতি বছরই এরকম ৫০ টাকা ১০০ টাকা বাড়তি দিয়ে আমরা যাই। এমনি ম্যানুয়ালি ৩০০ টাকা নিত, তো ওনারা বলছে যে সরকারি রেট অনুযায়ী ৩৯৮ টাকা ভাড়া। খুব সুন্দরভাবে যাচ্ছি বাম্মার সাথে এবং পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছি। ফ্যামিলিতে আব্বু আছে, আম্মু আছে, ওয়াইফ আছে, সেই ছেলের সন্তান আছে, ওদের কাছে করার জন্য যাচ্ছি। এদিকে যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্টেশন জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে তদারকি করেছে র্যাব। ইতিমধ্যে আমাদের প্রায় 15টি পেট্রোল আমরা মোতায়েন করেছি 24 ঘন্টা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কৌশলগত অবস্থান থেকে, বিশেষ করে রেল স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দর, যেসব জায়গাতে বর্তমানে জনসাধারণের জনসমাগম হবে সেখানে তারা টহল পরিচালনা করবে। কোনো টিকিট কালোবাজারে আমরা এখন পর্যন্ত পাইনি, কোনো ফ্রড টিকিট আমরা এখন পর্যন্ত পাইনি। এটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ সহ আমরা ট্রেনের ভিতরে পজ মেশিন দিয়ে এটা আমরা দেখছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।